হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটা ফিশিং অ্যাটাকের মাধ্যমে যে কোনো টিকটকারই আপনারা হ্যাক করতে পারবেন, এটা আজ দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আমি ডিসক্লেমারটা দিয়ে নিই। সো এটা হচ্ছে কি এডুকেশনাল পারপাস, শিক্ষামূলক উদ্দেশ্যে, মানে থার্ড পার্টি অ্যাপসের ভিতরে কি কি ইনজেক্ট থাকে, কীভাবে ফিশিংয়ের মাধ্যমে নিজেদের আইডিগুলো হ্যাক হয় বা কীভাবে সুরক্ষিত রাখবো, এটা আজ দেখাবো। তো এরকম কিছু দেখাবো প্লাস শিখাবো এটা কীভাবে করে। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি করব, টেলিগ্রামটা ওপেন করব। টেলিগ্রামটা ওপেন করার পর আমাদের যে পাবলিক যে এই গ্রুপটা আছে, তো এখানে আসবো। তো দেখেন এটা হচ্ছে কি আমাদের গ্রুপ, এই যেটা আমাদের পাবলিক গ্রুপ। তো এই লিঙ্কটা বেশি বেশি শেয়ার করবেন সবার কাছে। তো এখন আমরা কি করব, একটু নিচের দিকে আসবো। একটু নিচের দিকে আসার পর একটু স্ক্রল করে উপর দিকে যাব এখন। তারপর দেখবো এখানে টিকটক ফ্রি ফলোয়ার্স নামে একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখছি আমরা, এই যে এটা। এখন আমরা কি করব, জাস্ট এখানে এখানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে সেভ টু ডাউনলোড, দেখতেছেন যে সেভ টু ডাউনলোড, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব, সেভ টু ডাউনলোড। এখানে একটা ক্লিক করার পর কি এটা আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। তো এখন আপনারা কি করবেন, এই এখানে দেখতেছেন কি ইথিক্যাল ভিআইপি, যাই হোক এখানে একটা লেখা আছে। আপনারা কি করবেন, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে একটা ক্লিক করবেন, আবারও এখানে একটা ক্লিক করবেন, আবারও এখানে একটা কি ক্লিক করবেন। তারপর এমটি ম্যানেজারটাকে আপনাদের ফোনে নামিয়ে নেবেন এটা। তো এটা আমার ফোনে অলরেডি ইনস্টল আছে, জন্য আমি এটা ইনস্টল দিব না। সো দেখেন এই যে এমটি ম্যানেজারটা নামাবেন। এমটি ম্যানেজারটা নামানোর পর তারপর কি এটার ভিতরে ঢুকবেন, এমটি ম্যানেজারটা ওপেন করবেন। এটা ওপেন করার পর তারপর এখানে সিম্পল দেখতে পারতেছেন, এখানে ডাউনলোড নামে যে একটা ফোল্ডার আছে ডকুমেন্টসের নিচে, সবারই থাকবে ডাউনলোড ফোল্ডার্সটা। তো আপনারা কি করবেন, এমটি ম্যানেজারটা সেট আপ করার পর এই যে ডাউনলোড ফোল্ডারে এখানে একটা ক্লিক করবেন। তো ডাউনলোড ফোল্ডারে একটা ক্লিক করার পর তারপর এখানে আছে কি টেলিগ্রাম। তো আচ্ছা, যাই হোক আমি এখান থেকে একটা ফাইল কেটে দিই। আচ্ছা দেখেন, তারপর আছে কি এখানে টেলিগ্রাম। তো আমরা এখন কি করব, এই যে টেলিগ্রাম যেটা আছে এই যেটা, তো টেলিগ্রামে জাস্ট আমরা একটা ক্লিক করব। তো টেলিগ্রামে একটা ক্লিক করার পর দেখবেন আমরা যে ফাইলটা ওখান থেকে সেভ টু ডাউনলোড করছিলাম। সো আমি আর একবার আপনাদের দেখা দিই বোঝার সুবিধার্থে। নিচের দিকে একটু স্ক্রল করে আসবো, তারপর একটু উপরের দিকে। তো দেখেন টিকটক ফ্রি ফলোয়ার যেটা আছে, এটা এখান থেকে আমরা কিন্তু সেভ টু ডাউনলোড করছিলাম থ্রি ডট থেকে। এখানে ক্লিক করার পর কি সেভ টু ডাউনলোড করার পর এটা এখানে শো করবে আমাদের এই যে এই ফাইলে। তো এখানে আসার পর আমরা এখন কি করব, এটার উপরে একটা ক্লিক করব, সিম্পল কি এখানে একটা ক্লিক করব এটার উপরে। তো এটার উপরে একটা ক্লিক করার পর এখানে আছে কি ভিউ, জাস্ট ভিউতে আমরা একটা ক্লিক করব। তো ভিউতে একটা ক্লিক করার পর আমাদের সামনে এরকম অ্যাপসের কিছু ফাইল শো হবে। আমরা এখান থেকে রেস ফোল্ডারটা সিলেক্ট করব, HTTPS না, এটা কিন্তু না। তো আমরা এটা সিলেক্ট করব, এটা রেস। তো রেস ফোল্ডারটা সিলেক্ট করবো এখান থেকে। তো রেস ফোল্ডারটা সিলেক্ট করার পর তারপর এখানে আছে কি লাইট ফুট, জাস্ট আমরা লাইট ফুটে ঢুকে যাব। তো লাইট ফুটে ঢুকে যাওয়ার পর আচ্ছা দেখেন যে ডেভেলপ করছে অ্যাপসটা, মানে কি দিয়েছে উল্টা পাল্টা নাম। আচ্ছা যাই হোক, তো আমরা এখন কি করব, এই যে টিকটক যে এক্সএমএলটা আছে আমরা এটা ভিতরে ঢুকে যাব। তো নাম আর পাই নাই, কি লাইনারের নাম দিচ্ছে। আচ্ছা যাই হোক, তো এটা ভিতরে ঢুকবো, এটা ভিতরে একটা ক্লিক করব। ক্লিক করার পর স্ট্রিং পুল, এই যে দেখেন আমি আপনাদের ক্লিয়ার করে দিই। তো এই যে স্ট্রিং পুল, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব, এই যে এখানে। তো এখানে একটা ক্লিক করার পর দেখেন অটোমেটিক আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখন আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাব। স্ক্রল করে একটু নিচের দিকে যাওয়ার পর এখানে আমরা কি দেখেন লেখা আছে ইন্টারিওর বট টোকেন, এই যে লেখা আছে কি ইন্টারিওর বট টোকেন, ইন্টারিওর চ্যাট আইডি। তো আমরা কি করব, এই দুইটা আমাদের এখানে পেস্ট করব, সরাসরি আমরা টেলিগ্রামের সাথে কি আমাদের অ্যাপসটারে কানেক্ট করব। তো এটা কীভাবে করবো এটা দেখাবো। তো আমরা কি এখান থেকে ব্যাক করে টেলিগ্রামে আসবো। তারপর কি আমাদের যে পিন করা মেসেজটা আছে, তো আমি আপনাদের দেখাই, এখানে কিন্তু আমাদের এই গ্রুপে পিন করা মেসেজটা আছে। তো এখানে একটা ক্লিক করবেন, আবার এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর তারপরে ফার্স্টে উপরেরটাই ক্লিক করবেন। উপরের যে একটা ইউজার নেম দেওয়া আছে না, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে আছে দেখবেন স্টার্ট নামক একটা অপশন আছে, তো জাস্ট স্টার্টে একটা ক্লিক করবেন। স্টার্টে একটা ক্লিক করার পর কি হবে, আপনাদের এখানে একটা আইডি দিবে, এই যে দেখেন। তো দেখেন আমার কিন্তু এখানে একটা আইডি দিছে। তো আমরা কি করব, জাস্ট সিম্পল এখানে একটা ক্লিক করে এটা আমাদের কপি করে নিব। তো এটা আমাদের কপি করা হয়ে গেলে আমরা এখন কি করব, আমাদের যে এমটি ম্যানেজারটা আছে এখানে আমরা ব্যাক করব।
তারপর এখানে লেখা আছে কি ইন্টার ইউর চ্যাট আইডি, এই ইন্টার ইউর চ্যাট আইডি। তো আমরা কি করব, এখানে একটা ক্লিক করব। তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পারতাছি। তো এখানে একটা ক্লিক করে চ্যাট আইডি যেটা আছে ফুল কেটে দিব। ফুল কেটে দেওয়ার পর কি আমরা যেটা কপি করছিলাম মাত্র, তো ওই যে আমাদের টেলিগ্রামের চ্যাট আইডি ওইটা এখানে পেস্ট করব। ওকে, তো ওইটা এখানে পেস্ট করছে, দেখে লাস্ট 49, এই যে এটা কিন্তু আমরা কপি করে এখানে এসে পেস্ট করবো 49, অথবা আপনি দেখে দেখে লিখেও দিতে পারেন। আচ্ছা যাই হোক, তো এখন আমরা কি করব, আমাদের যে আবার এই গ্রুপটা আছে আমি এটা আপনাদের দেখাই দিই। তো এই দেখেন আমাদের এই গ্রুপটা আপনারা কি বেশি বেশি শেয়ার করবেন। ওকে, তো এই দেখেন এই যে এটা শেয়ার করবেন বেশি বেশি, এমনি করে সাবজেক্ট ধরে কপি করে আপনাদের বন্ধু বান্ধবদের দিবেন এরকম মজাদার টিপস পাওয়ার জন্য। আচ্ছা যাই হোক, এখন আমরা কি করবো, যে বট ফাদারটা আছে আমাদের ইউজার ইনপুর কাজ কিন্তু শেষ। এখন আমাদের আছে কি বট ফাদারের কাজ, এই যে নিচে। তো বট ফাদার আমরা জাস্ট একটা ক্লিক করব। তো এখানে একটা ক্লিক করার পর আবার এখানে দেখবেন স্টার্ট নামে যে একটা অপশন আছে, এই যে দেখেন সিম্পল স্টার্ট একটা ক্লিক করব। স্টার্ট একটা ক্লিক করার পর কি হবে, আমাদের সামনে এরকম একটা পেজ দিবে। তো আমরা মেসেজ বক্সে এখানে কি লিখবো, স্ল্যাশ, মানে আচ্ছা এখানে থেকে স্ল্যাশ না লিখলেও হবে আপনাদের। তো আপনারা কি করবেন, এই দেখবেন এখানে নিউ বট নামে একটা অপশন আছে, এরকম একটা পেজ দেওয়ার পর তারপর দেখবেন নিউ বট। তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো নিউ বটে একটা ক্লিক করার পর তারপর এখান থেকে কি লিখবেন, টিকটক আইডি হ্যাক, এরকম কিছু লিখে দিবেন, টিকটক আইডি হ্যাক। তো এটা লিখে দিলাম আমি এক্সাম্পল, এখানে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন আপনাদের মনে ইচ্ছা মতন। তো এটা লিখে দেওয়ার পর এটা আমি সেন্ড করলাম। তো এটা সেন্ড করার পর কী হবে, এখন আমাদের বলতেছে হ্যাঁ তোমার টিকটক আইডির নামটা ঠিক আছে। এখন সোর্স মানে একটা ইউজার নেম চুজ করে দিতে বলতেছে, মানে বটের যে ইউজার নেমটা থাকে তো এটা এখানে দিতে বলতেছে। তো এটা আমরা এখন কেমনে দিব, লিখবো টিকটক, ছোটো হাতের টিকটক বা বড় হাতের টিকটক লেখার পর যে কোনো সংখ্যা অ্যাড করবো, সংখ্যা অ্যাড করার পর লাস্টে বট লিখে দিব। তো এইটা আপনি কি আপনার মন ইচ্ছা মতন এডিট করতে পারেন। এডিট কতটুকু করবেন আমি আপনাদের দেখাই। টিকটক থেকে এই যে বটের আগ পর্যন্ত আর কোন স্পেস ব্যবহার করবেন না, বটের আগ পর্যন্ত কি এগুলো আপনি চেঞ্জ করে দিবেন। আবার আমি যেটা দিচ্ছি এটা কিন্তু কপি করে দেন না, তাহলে কিন্তু নেবেন, একটু ভিন্ন কিছু দিবেন। তো বটের আগ পর্যন্ত কি এটা কেটে দিবেন, আর লাস্টে কি বিওটি লিখে দিবেন, ছোটো হাতের বিওটি। তাছাড়া কিন্তু বট আপনি সারাদিন ঘুরে চেষ্টা করে ক্রিয়েট করতে পারবেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। তারপরে এখানে সেন্ড একটা ক্লিক করবেন। সেন্ড একটা ক্লিক করার পর তারপরে দেখেন আমাদের বটটা কিন্তু আমরা একবার তৈরি করে ফেলাইছি। তো এখন আমরা কি করব, এই এখানে একটা ক্লিক করব, এই যে ব্লু কালারের একটা লেখা আছে। তো জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পর তারপর দেখেন এখানে স্টার্ট নামে যে একটা অপশনটা আছে, এই যে স্টার্ট। তো সিম্বল আমরা স্টার্ট করে দেবো এটা। তো এটা স্টার্ট করে দেওয়ার পর কী হবে, আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর এখানে দেখবেন ওটা আমাদের স্টার্টই থাকবে। তো স্টার্টই থাকার পর এখন আমরা এই দেখেন এরকম একটা লেখা আছে, আমরা আপনাদের ক্লিয়ার করে দিই। এই লেখাগুলো অন্যরকম, এই লেখাগুলো একটু অন্যরকম, একটু ভিন্ন কপি আকারে। তো আপনারা কী করবেন, এই লেখার এখানে একটা ক্লিক করবেন। তো দেখেন এখানে ক্লিক করে এটা কপি হয়ে যাবে। আচ্ছা লেখাটা আমি আপনাদের আরেকটু সুবিধা করে দিই। দেখবেন যে HTTP লেখা আছে, তার নিচে লেখাটা থাকবে। এখান থেকে ক্লিক করে এখানে একটা ক্লিক করলে এটা অটোমেটিক কপি হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটা আমাদের কপি আকার আছে, আমরা তৈরি করছি কি এই বটটা কিন্তু আমরা তৈরি করছি, এই ইউজার নেম দিয়ে বটটা তৈরি করছি। আচ্ছা দেখতেছেন আমাদের এখানে কিন্তু ক্লিয়ার, মানে এখানে কোনো মেসেজ আসে নাই। আচ্ছা এখন আমরা কি আমাদের মূল কাজটা শুরু করবো। আচ্ছা আমরা এখান থেকে এভাবেই থাকে, এটা আমরা একটু মিনিমাইজ করে এখানে আসি। তো আমরা এখন কি করবো, ইন্টারভিউর বট টোকেন জাস্ট এটা এখান থেকে কেটে দিব। এটা এখান থেকে কেটে দেওয়ার পর আমাদের বট টোকেনটা এখানে পেস্ট করবো। আমাদের কিন্তু কাজ শেষ। তো আমরা এখন কি করব, ব্যাক আইকনে ক্লিক করে সেভ টু এক্সিট, জাস্ট এখানে একটা ক্লিক করব। তারপর এখানে টিক মার্ক দিয়ে ওকে করে দিব। ওকে, তো ওকে করে দেওয়ার পর এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখন এখান থেকে বের হবো কেমনে, এই যে দুইটা ডট আছে, দুইটা ডট একটা ক্লিক করব, আবারও দুইটা ডট একটা ক্লিক করব, এই যে দুইটা ডট আবারও ক্লিক করব। তো এখন আমরা কি করব, আরেকটা কাজ আছে আমাদের, ছোট্ট একটা কাজ। তো আমরা এখন কি করব, এই যে ক্লাসেস ডিএক্স, তো জাস্ট আমরা এটা একটা ওপেন করব। এখানে একটা ক্লিক করার পর তারপর এখানে আছে ডিএক্স এডিটর প্লাস, এই যে 1 নাম্বারটা। তো জাস্ট আমরা এখানে একটা টিক মার্কের মতো করে দিব। তারপর এখানে আছে সিলেক্ট অল, জাস্ট সিলেক্ট অল একটা ক্লিক করব। তারপর ওকে আছে, ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পর আমাদের এমন একটা পেজে নিয়ে আসবে। তো আমরা এখানে অনেক পদের লেখা শো করবো। আমরা এখান থেকে কি সার্চ অপশনটা সিলেক্ট করব। তো সার্চ অপশনটা সিলেক্ট করার পর এখানে আছে স্টার্ট এ নিউ সার্চ। তো আমরা জাস্ট এই আইকনে একটা ক্লিক করবো। এখানে একটা ক্লিক করার পর আচ্ছা যাই হোক, তো এখন আমাদের এখানে কি লিখবেন, আরডি টিকটক, আরডি বট টোকেন। আচ্ছা আপনারা কি এখানে এটা ফুল করে লিখে দিবেন, এই জিনিসটাকে আপনাদের এখানে লিখবেন আরডি বট টোকেন, এটা কি আপনাদের লিখতে হবে এখানে। তো দরকার বলে আমি এটা কপি আকারে দিব, জাস্ট কপি করে এখানে এসে পেস্ট করে তারপরে যে এখানে একটা টিক মার্ক দিবেন, তারপরে কি এই ওকে করে দিবেন। আশা করি আমি আপনাদের বোঝাইতে পারতেছি। আচ্ছা যাই হোক, আমি আরেকটু বোঝাই দিই। তো আপনাদের এই এটা সিলেক্ট করবেন, এটা আর এটা যেন স্মলে থাকে, আর হয়েছে কি আর নিচের এগুলো দেওয়ার কোনো দরকার নেই। তারপর জাস্ট ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর এরকম আসবে।
তো আবার এখানে একটা ক্লিক করবেন, স্টার্ট এ নিউ সার্চ, আবার এখানে একটা ক্লিক করবেন। তো আবার এখানে একটা ক্লিক করার পর এটা কেটে দিবেন, ওকে, আরডি লেখাটা কেটে দিবেন, তারপরে কি আবার ওকে করে দিবেন। আচ্ছা, আবার ওকে করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কি শুরু করছে, মানে মেন অ্যাক্টিভিটিতে আমাদের আরডি বট টোকেনটা লেখা শো করছে। তো আমরা এখন কি করবো, এটার ভিতরে ক্লিক করে ঢুকবো। এটার ভিতরে ঢোকার পর আচ্ছা দেখেন এখানে কি লিখছে, আরডি বট টোকেন, মানে এখানে বট টোকেনটা লিখতে হবে আমাদের আর কি। আচ্ছা যাই হোক, আমরা এখন কি করব, একবার সুন্দর মতো একবার মনোযোগ সহকারে কি টোকেন থেকে শুরু করে আরডি পর্যন্ত কেটে দিব। তো আচ্ছা, আমাদের বেশি কাটা হয়েছে, দেখেন 2-3টা ক্লিক বেশি করে লাগলে এরকম হয়ে যাবে, মানে সব কিছু কেটে যাবে। এখন আপনারা কি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি এটা আবার অটোমেটিক আগেরটা ব্যাক আসবে। এই দেখেন এখানে ক্লিক করে আর পর্যন্ত আসছি, আমরা জাস্ট 8টা কাটবো। এখন আমরা কি করবো, আমাদের বট টোকেনটা জাস্ট এখানে পেস্ট করবো। এই দেখেন আমার কিন্তু কপি আকার আছে, জাস্ট এখানে একটা ক্লিক করব। তারপর এখানে আছে এই যে উপরে সেভ আইকন, জাস্ট সেভে একটা ক্লিক করব। সেভ একটা ক্লিক করার পর কিন্তু আমাদের মোটামুটি কিছু কাজ শেষ। আচ্ছা যাই হোক, আবার এখানে চাইছি কি সেট আরডি সেট আইডি, এই যে বট টোকেনের নিচে থাকবে কি সেট আইডি, এই যে V5 কনসিস্টিং V5। আচ্ছা যাই হোক, এই যে আইডি থেকে এটা এখান থেকে একটা একটা করে কেটে দিবেন। তো এটা কেটে দেওয়ার পর জাস্ট আপনারা কি করবেন, 49 যে আপনাদের যে আইডিটা আছে জাস্ট এখানে একটা পেস্ট করবেন। এখানে একটা পেস্ট করার পর তারপরে এই যে উপরে দেখবেন সেভ আইকন, জাস্ট সেভ আইকন একটা ক্লিক করবেন। তো সেভ আইকন একটা ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবেন, আবার এখান থেকে ব্যাক করবেন, তারপর আছে সেভড অ্যান্ড এক্সিট, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে একটা ক্লিক করার পর টিক মার্ক দিয়ে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম শো করবে, ক্লোজ করে দিবেন, ক্লোজ। তারপর এখানে আছে কি 2টা ডট, সিম্পল 2টা ডট একটি ক্লিক করবেন এই যেখানে। তো উপরে 2টা ডট একটু ক্লিক করবেন আবারও। আচ্ছা যাই হোক, আমাদের মেন পেজে নিয়ে আসবে। তারপর কি আমরা এটার ভিতরে একটু চাপ দিয়ে ধরবো, যে নিচের এটা, তো এটা আমাদের ফোনে রাখবো না। তো এর ভিতরে একটু চাপ দিয়ে ধরবো। তারপর এখানে আছে কি ডিলিট, এই যে ডিলিটে একটা ক্লিক করবো। তারপর এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর দেখেন আমাদের অ্যাপটা কিন্তু পুরোপুরি রেডি। আমাদের কি 100% কাজের থেকে 99% কাজ কিন্তু শেষ, আর 1% আছে। তো 1% কি আমি এটা দেখাবো আপনাদের। আচ্ছা যাই হোক, আপনারা কি এখন অ্যাপসটা যে কোনো মাধ্যমে তারা শেয়ার করতে পারেন। তো এই অ্যাপসের ভিতরে একটু যদি চাপ দিয়ে ধরেন, এরপর আছে কি শেয়ার। তো শেয়ারে একটা ক্লিক করবেন। শেয়ারে একটা ক্লিক করার পর তারপর দেখবেন এখানে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, যে কোনো মাধ্যমে কি তারা আপনি অ্যাপটা দিয়ে দিবেন। এখান থেকে ক্লিক করে সাবদে ধরে তারা আইডি সিলেক্ট করবেন। হোয়াটসঅ্যাপে দিতে হলে হোয়াটসঅ্যাপে সিলেক্ট করে, মানে যেভাবে পিক ঠিক দেন ওইভাবে কি এটা দিয়ে দিবেন। এখানে সাবদে ধরবেন, শেয়ার একটা ক্লিক করবেন। শেয়ার একটা ক্লিক করার পর এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন, তারপর ওর আইডিতে দিয়ে দিবেন। ওকে, যে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে তার আইডিতে দিয়ে দিবেন। বা কিভাবে আপনি একটা অ্যাপসকে লিঙ্কে কনভার্ট করবেন এটাও আজ দেখাবো। আচ্ছা যাই হোক, এখন আমরা কি করব, ধরেন আপনি ওর অ্যাপসটা দিয়েছেন, নিচে ক্যাপশনে লিখে দিয়েছেন তুমি চাইলে এই অ্যাপটা আমি এক জায়গায় থেকে নিয়েছি, একটা চ্যানেল থেকে। এই অ্যাপে কি আনলিমিটেড টিকটক ভিউজ লাইক নেওয়া যায়, আনলিমিটেড ফলোয়ার্স নেওয়া যায়। দেখেন টিকটক ফ্রি ফলোয়ার্স, এটা অ্যাপসের নামও কিন্তু এটা। আচ্ছা যাই হোক, আবার লোগোটাও কিন্তু 100 ফলোয়ার্সের 100K লাইক। আচ্ছা যাই হোক, এরকম কিছু দিলে কিন্তু নামানোর জন্য কি আগ্রহ হবে, মানে ওরা যেভাবে ইমপ্রেস করা যায় অ্যাপটা দেওয়ার জন্য এভাবে করে। তারপর ওরা যখন অ্যাপটা দিয়ে দিবেন, তারপর সে যখন এক্সাম্পল আপনি আমার অ্যাপটা দিয়েছেন, আপনি আমার অ্যাপটা দেওয়ার পর আমার নামাইতে বলছেন। আচ্ছা আমি এখান থেকে ইনস্টল করতেছি। ইনস্টল করার পর আমার আগে থেকে ইনস্টল আছে, যেন আমার আপডেট চাইছে। আচ্ছা যাই হোক, আমরা কি আপনাদের সামনে ইনস্টল করতেছি। তারপর এখানে আছে স্ক্যান অ্যাপ, জাস্ট আমরা স্ক্যান অ্যাপ একটা ক্লিক করব। তো প্লে প্রোটেক্ট অফ করে দিবেন, তাই আরও ভালো হবে। তারপর আছে ইনস্টল একটা ক্লিক করবো। ওকে, আচ্ছা যাই হোক, তারপরে এটা কিন্তু আমাদের ফোনে ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমাদের ওই অ্যাপটা কই অ্যাপের নাম ছিল জানি কি টিকটক, এটা না, আচ্ছা এই যে আমাদের কিন্তু অ্যাপের নামটা ছিল এটা। তো আমরা এখন কি করব, এই অ্যাপের ভিতরে জাস্ট একবার ঢুকবো। তো অ্যাপের ভিতরে ঢোকার আগে আমরা কি আমাদের টেলিগ্রাম আইডিটা চেক দিয়ে নিই। এটা কিন্তু আমাদের বট ক্রিয়েট করছিলাম। ওকে, এই বট দিয়ে আমরা সব কিছু কন্ট্রোল করবো। আচ্ছা কীভাবে কী করবো এটা দেখাবো। সে যখন এটা ওপেন করবে, দেখেন একটু মনোযোগ সহকারে, সে যখন এটা ওপেন করবে, টিকটক ফ্রি ফলোয়ার্স 2024 সালে এই অ্যাপ্লিকেশনটা বানানো হয়েছে, মানে খুব সুন্দর করে এটা বোঝানো হয়েছে। ধরেন সে অ্যাপসটা আপনার ফোনে তার ফোনে ইনস্টল দিছে, তো আপনার বটে কি সরাসরি একটা মেসেজ চলে আসবে অটোমেটিক,
অটোমেটিক। তো এটা কিন্তু খুব একবার সুন্দর করে বানানো হয়েছে। তো দেখেন এবারটা আপনাদের মেসেজ চলে আসবো, আপনার টিকটক হ্যাক অ্যাপস একজন ইনস্টল করছে, আপনি তার পিছন মারার জন্য রেডি হয়ে যান। আচ্ছা যাই হোক, তো এটা কিন্তু আপনাদের এখানে অটোমেটিক বডি লেখা চলে আসবে। তো অ্যাপটা ওপেন করলেই এই লেখাটা চলে আসবে। আচ্ছা যাই হোক, এখন আমরা কি করব, দ্বিতীয় ধাপটা দেখব। এখানে বলতেছে টিকটকের ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড যে কোনো একটা দিয়ে তার আইডিটা লগ ইন করতেছে। এক্সাম্পল, আমি এখানে আমার একটা ধরেন, আচ্ছা আমি আমার একটা ইউজার নেম দিব এখানে, রানা আচ্ছা রানা লিখবো। রানা লেখার পর ধরেন এরকম কিছু লিখলাম, আর এটা কি আমার টিকটকের পাসওয়ার্ড। আপনি যদি এরকম আসে যদি বলে এখানে কি দিব, তো এরকম কিছু দেওয়ার পর বলবেন যে উপরটাই তোমার টিকটকের ইউজার নেম দাও আর নিচেরটা পাসওয়ার্ড দাও। তবে সেই যখন তার ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে এইভাবে দিবে, টাইপ করবে সুন্দর করে এইভাবে। তারপর বলবে যে ঠিক আছে, তো আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে। তারপর সে যখন একটা লগ ইনে একটা ক্লিক করবে, লগ ইনে একটা ক্লিক করার পর কি হবে, মানে এটা একদম টোটালি ফেক। তো এটা টোটালি ফেক, ওকে। তো আচ্ছা যাই হোক, সে যখন এখানে চাইবে কি পোস্ট লিঙ্ক, মানে ভিডিওর লিঙ্কটা যে ভিডিওতে ও লাইক নিতে চায়, তো সে যখন এভাবে ভিডিও লিঙ্কটা এভাবে পেস্ট করবে, তারপর কনফার্ম আছে, যখন কনফার্মটা করবে, তারপর আছে অ্যামাউন্ট, কত লাইক নিতে চাও তুমি। তো সে যখন এখান থেকে লাইক সিলেক্ট করবে, ধরেন এতগুলো লাইক সিলেক্ট করছে, তারপর যদি কনফার্ম হয় নিতে চায়, কনফার্মে ক্লিক করবে। এরপর আছে সেন্ড, জাস্ট সেন্ডে যখন একটা ক্লিক করবে, এই যে সেন্ড, তো সেন্ডে একটা ক্লিক করার পর ইউজার নেম আর পাসওয়ার্ড ইনকারেক্ট, ইউজার নেম পাসওয়ার্ড মানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা ভুল। আচ্ছা সে যখন এখন বারবার ট্রাই করবে, আর ট্রাই করার সময় কি সে যখন ঠিক করে পাসওয়ার্ডটা দিবে, তখন কি আপনার বটে অটোমেটিক এই যে পাসওয়ার্ড নাম সব শো করবে। মানে যতবার ওখানে যা শো লিখবে ইউজার নেমের পাসওয়ার্ডের জায়গায় সব এখানে শো করবে। আচ্ছা যে এটা কিন্তু আমাদের ইউজার নেম দিয়েছিলাম, এটা কিন্তু আমাদের পাসওয়ার্ড দিয়েছিলাম, তো টাইপ করার সময় দেখছেন। তো এই ছিল কি আমাদের ভিডিও টিকটক আইডি হ্যাকের। তো এই দেখেন আমরা কিন্তু এটা এখানে পেস্ট করছিলাম, কপি করছিলাম, আর এটা কিন্তু এখানে এটা দিছিলাম। আচ্ছা যাই হোক, এই লেখাগুলো লিখছিলাম, অটোমেটিক লেখাগুলো এখানে শো করতেছে। আচ্ছা এখন আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস বলি। তো আমাদের রানা অফিসিয়াল চ্যানেল, তো আমি কিছুদিন যাবৎ বিজি আছি, তো যাই হোক, তো আমাদের এই চ্যানেলে বেশি মেম্বার সেট করে দিবেন, বেশি যত বেশি পারেন এই চ্যানেলে এখানে মেম্বার সেট করে দিবেন। তো দেখেন এখন আছে 2483টা মেম্বার্স। তো 3000 মেম্বার্স হইলে কি আমি আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে এই যে আমাদের লিঙ্ক, জাস্ট পাবলিক চ্যানেল আছে, জাস্ট এটার উপর লং প্রেস করবেন, কপি করে লিঙ্কটা ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কি লিঙ্কটা শেয়ার করবেন। তারপরে কি ওর আইডিটা আপনি কি মানে এখান থেকে সুন্দর জিনিস শিখতে পারবে ভাই, প্লাস আমার এখান থেকে কিছু প্রফিট হবে ভাই। আমার চ্যানেল মেম্বার্স হলে কি যাদের চ্যানেল আছে সবারই কিন্তু ভালো লাগে চ্যানেলে মেম্বার্স বাড়লে। তো এরকম কিছু যত বেশি মেম্বার সেট করে দিবেন, তত বেশি কি রিয়াকশন দিবেন, তত বেশি আমাদের ভিডিও দিতে ভালো লাগবে। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন।